আজকে বিশেষ করে যেটা দেখাইছি এটা হচ্ছে আপনারা কিভাবে টপ সেলারদের অনুসরণ করবেন এবং আপনারা কিভাবে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করে আপনারা একদম ক্রিয়েটিভলি কাজ করতে পারেন। ঠিক আছে, মনে রাখবেন সময়ের কিন্তু মূল্য আছে। সময়ের কাজ সময় করতে পারলেই আপনি এগিয়ে যেতে পারবেন। আর যদি সময়ের কাজ যদি ফেলে রাখেন যে পরে করব এইটা ওইটা, তাহলে কিন্তু ভাই আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। ওকে, তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কাজ করতেছিলাম, ভাবলাম আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আরেকটা ভিডিও মেক করে ফেলি। তো আজকে ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আরেকটি স্টেপ আপনারা যারা নতুন কন্ট্রিবিউটর আছেন তাদেরকে ইনশাল্লাহ জানানোর এবং দেখানোর চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ ওই যে আমি একটা কথা বলি, আমি চাই আমার ভিডিও থেকে আপনি 1% হলেও নিজের স্কিলটাকে ডেভেলপ করেন। তো আজকে সাপোজ ধরেন 1%ই শেখাবো, তবে 1% যতটুকু শেখাবো ততটুকু চাইব আপনি মনোযোগ দিয়ে করেন, আপনি নিজের বেলায় এটাকে কাজে লাগান ইনশাল্লাহ। তো যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি চলে যাচ্ছি আমার ইয়াতে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এটাতে আমি গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে দেখেন এই যে ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ডের পাশে দেখেন আপলোডের পাশে ইনসাইটস, এটার মধ্যে যাবেন। সবসময় আপনারা কি করবেন, যারা টপ সেলার আছে তাদেরকে ফলো করবেন, যারা আপনার ভালো কাজ করতেছে তাদেরকে ফলো করবেন। এতে আপনার মান সম্মান কমবে না, বরং আপনার স্কিল বাড়বে। ওকে, যাই হোক, তো এই যে দেখেন ড্যাশবোর্ডে তো প্রথমে আসবেন, তারপর কি কোথায় যাবেন, কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের সাথে ইনসাইটস এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে যে রিসেন্ট টপ সেলার যাবেন। এইখানে দেখেন 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত যারা টপ সেলার আছে তাদের এইখানে লিস্ট আছে। তারা এই কাজ করে, তারা কি হয়েছে, টপ সেলার হয়েছে বা ভালো আর্নিংয়ের সর্বোচ্চ আর্নিং করছে আর কি এই পর্যন্ত 7 থেকে 13-এর মধ্যে। ওকে, তো যাই হোক, তো আমি 31 থেকে 6-এ গেলাম। তো দেখি এখানে কি কি আছে। এখানে দেখেন যারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চান ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে পারবেন। এটা মেবি স্টাডের। তারপরে এখানে দেখেন টেকনোলজি আছে। হ্যাঁ, আপনারা এগুলো দেখতে পারেন। তবে আরেকটা কথা বলি, এখানে দেখেন টপ সেলারের নিচে 3টা সেকশন আছে, ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর। আমি বেশিরভাগই কাজ করি ভেক্টর নিয়ে, তবে ইমেজ নিয়েও ইদানিং কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ। কারণ ইমেজগুলো যদি কোয়ালিটি মেনটেন করে দিতে পারেন তাহলে অবশ্যই দ্রুত অ্যাপ্রুভ করে তো বটেই, আপনি যদি কোয়ালিটি মেনটেন করে কাজ করতে পারেন তাহলে এইখান থেকেও কিন্তু ভালো আর্নিং করা পসিবল। আর যদিও বা আমি ভেক্টর দিয়ে বেশি মোটামুটি আলহামদুলিল্লাহ আর্নিং করতেছি। তো যাই হোক, দেখেন আপনারা এগুলো নিয়ে প্রোফাইলে ঘুরে ঘুরে দেখবেন। হ্যাঁ, তো আমি ধরেন ইনস্টা ফটোস এইখানের মধ্যে গেলাম। এইটার মধ্যে যাওয়ার পর আমি এটার মধ্যে করলাম। দেখেন উনি শুধু আপনার কি করে, শুধু ইমেজ নিয়ে কাজ করে, তাই না? তার পেজ আছে কয়টা দেখি, তার 10,000 প্লাস কাজ আছে শুধু ইমেজ। আর সে কত আর্নিং করছে আমি দেখি একটু, আপনাদেরকে দেখাই। দেখেন 2.5 লক্ষ প্লাস ডাউনলোড হয়েছে, 2,50,000 প্লাস ডাউনলোড হয়েছে, তাই না, লাইফ টাইম। তার মানে একটু চিন্তা করেন উনি কতটুকু উপরে চলে গেছে, অলরেডি গ্রো করছে নিজের স্কিলটাকে। তো যাই হোক, এটার মধ্যে গেলাম। যাওয়ার পরে যে টেকনিকটা দেখাবো, এখন আসি এই টেকনিক সম্পর্কে। আর সাপোজ আপনি কি করবেন, আপনি ধরেন এই যে এই রিলেটেড, হ্যাঁ, ধরেন আপনি এমন ইমেজ জেনারেট করতে যাচ্ছেন। এখন আপনি কি করবেন, আপনি কি এটাকে পুরোপুরিভাবে নেবেন না, এমনটা আপনি কইরেন না, এমনটা নিয়েন না। ওকে, তো আপনি কি করবেন, আপনি এই যে ইমেজটা আছে, হ্যাঁ, ইমেজটাকে আপনি স্ক্রিনশট দিয়ে এখান থেকে
নেবেন। ওকে, নেওয়ার পর কপি করলাম, কপি করে আমি কোথায় চলে যাব, আমার সেট জিপিটির মধ্যে। কোথায় যাবেন, সেট জিপিটির মধ্যে। ওকে, তো সেট জিপিটির মধ্যে যাওয়ার পর দেখেন, যদি যাদের লগ ইন করা নাই আপনারা লগ ইন করে নেবেন। হ্যাঁ, লগ ইন আমার এটা করা আছে। তো যাই হোক, আমি সেট জিপিটিতে যাওয়ার পর দেখেন এইখানে কি করালাম, এখানে আসলাম আস্ক এনিথিং, এইখানে মাউসের রাইট বাটন রেখে পেস্ট করে দিলাম। ওকে, ওই যে ছবিটা আমি কপি করেছিলাম। তারপর কি করব, এই যে দেখেন আমি এখানে একটা লেখা লিখে রাখছি, প্লিজ টাইপ এ এসইউ বেস্ট 5 প্রম্পট অ্যান্ড 48 এসইউ ট্যাগ ফর মাই অ্যাডোবি স্টক আপলোড ফাইল অ্যাবাউট দিস পিক। হ্যাঁ, এটা দিয়ে রাখছি, আপনারা চাইলে এতটুকু দিতে পারেন। এতটুকু দিয়ে আমি এটা দিলাম, প্লিজ টাইপ এসইউ 5 প্রম্পট about this week, this image. ওকে, আমি এটার মধ্যে দিয়ে দিলাম যে আমাকে তোমরা কি করে দাও, এসইউ বেস্ট ফার্স্টার টাইটেল প্রম্পট আমাকে জেনারেট করে দাও। ওকে, এই যে তারা দিয়ে দিচ্ছে। দেখেন, এই টেকনিক অনুসারে আপনারা কাজ করবেন। ঠিক আছে, আপনি এই টেকনিকটা কাজে লাগাবেন। আর মনে করেন এটাই হচ্ছে আপনার, ওই যে আমি বললাম আমি ভিডিওতে চাই প্রত্যেকটা ভিডিওতে আপনি 1% হলেও আপনার স্কিলটাকে ডেভেলপ করেন। ঠিক আছে, মনে রাখবেন সময়ের কিন্তু মূল্য আছে, সময়ের কাজ সময় করতে পারলেই আপনি এগিয়ে যেতে পারবেন। আর যদি সময়ের কাজ যদি ফেলে রাখেন যে পরে করব এইটা ওইটা, তাহলে কিন্তু ভাই আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। ওকে, তো যাই হোক, এটা আমি কপি করে নিলাম। কপি করার পর আমি এটার মধ্যে চলে গেলাম, কোথায়, আমার আইডিওগ্রামে। আইডিওগ্রামে চলে গেলাম। তো আরেকটা কথা, এটা হচ্ছে আইডিওগ্রাম ফ্রিতে কিন্তু একদম ক্রেডিট কম দেয়, মানে এক সপ্তাহে 10 ক্রেডিট করে দেয়। তার মানে কি 2টা বা 3টা জেনারেট করলে কিন্তু আমাদের কাজগুলো, মানে আইডিওগ্রামের যে ক্রেডিটটা এটা কিন্তু শেষ হয়ে যায়, আমরা পর্যাপ্ত কাজ করতে পারি না। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা পেইড ভার্সনটা, আইডিওগ্রাম পেইড ভার্সনটা ইউজ করবেন। আর যদি আইডিওগ্রাম পেইড ভার্সন সম্পর্কে কোনো কিছু জানতে চান, কোনো কিছুর হেল্প লাগে, তাহলে নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার। ওকে, তো আমি এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি কি করব, জেনারেটে দিচ্ছি। ওকে, তো দেখেন আমাকে কি তারা দিই। ঠিক আছে, দেখি কোয়ালিটি বজায় রেখে তারা কতটুকু আমাকে হেল্প করতে পারে বা কতটুকু বানিয়ে দিতে পারে। আরেকটা কথা মনে রাখবেন, কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি নেবেন না। ওকে, আবার যদি কোয়ালিটি ভালো হয় তারপর কি থাকে আপনার কোনো সমস্যা থাকে, হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে, যেমন দেখেন এইগুলোর কিন্তু সমস্যা আছে বিদায় আমি নেইনি। ঠিক আছে, এই যে চোখে সমস্যা আছে, আমি যখন এটাকে করব, দেখেন চোখে সমস্যা আছে, তাই না, এই যে চোখগুলো, এটাকে আমি আপ স্কেল করলে পুরোপুরিটাই মানে পুরাই ধরা পড়বে আর কি, যে সমস্যা আছে। দেখেন এইগুলো সমস্যা আছে, সো এগুলো নিব না। ঠিক আছে, আর বিশেষ করে আইডিওগ্রামে এগুলোর তেমন একটা নাই, তবে মাঝে মধ্যে কিন্তু ভালো কোয়ালিটির ইমেজ তারা দিয়ে দেয়। ঠিক আছে, তো দেখি আরও 1-2 বার রিফ্রেশ করে আমাকে তারা দেয় কি না। এই যে দেখেন এই চোখগুলোতে কিন্তু বিরাট সমস্যা, তাই না, এই যে চোখ তাদের, সো এইগুলো নেব না। তো যাই হোক, এখন আমি দেখি আরও একটু করে দেখেন। আমি আপনাকে আইডিওগ্রামে দেখাইছি, এখন আমি সেম কনসেপ্ট আমি কোথায় নিয়ে যাব, লিওনার্দোতে। হ্যাঁ, আমি কোথায় যাব, লিওনার্দো এআই, সরি আমি এখান থেকে চাই লিওনার্দো
লিওনার্দো এআই, ওকে, লিওনার্দো এআই গিয়ে দেখি তারা আমাকে কেমন দেই। ঠিক আছে, লিওনার্দো এআই আছে, তারপর রিক্রাফট আছে, আইডিওগ্রাম আছে, ঠিক আছে, আর অনেকগুলোই আছে। আপনি কোনটাতে কাজ করতে চান এটা আপনি নিজের সিদ্ধান্ত নেবেন আর কি। আপনি কোনটাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন বা আপনার কাজ করতে কোনটাতে ভালো লাগে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবেই আইডিওগ্রাম দিয়ে করি, কারণ আইডিওগ্রামে আমি যেহেতু ভেক্টর নিয়ে বেশি কাজ করি, ভেক্টর সিলিউটি নিয়ে কাজ করি, এই জন্য আইডিওগ্রামকে আমি বেস্ট মনে করি আর কি। তো দেখি তারা আমাকে কতটুকু সময় নিয়ে এটা দেই, রেজাল্টটা দেখার জন্য চেষ্টা করতেছি। তবে আমি আজকে দেখানোর চেষ্টা করছি এটাই, আপনি কিভাবে একটা ইমেজ থেকে প্রম্পট জেনারেট করবেন এবং আপনারা কি করতে পারেন, টাইটেল বলেন কি ট্যাগ বলেন, এগুলো আপনারা কিভাবে বের করবেন, আজকে এটাই দেখানোর চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। তো আমি এখানে আসলাম, আসার পরে দেখি তারা আমাকে কেমন দেই। এটাকে আমি ডিলিট করে দিলাম, ওকে। মেবি আমার ইয়াতে একটু প্রবলেম হচ্ছে, ওয়াইফাই। আচ্ছা, তারপর দেখেন আমরা যদি এখানে যাই, এই যে দেখেন এগুলো তো দেখাইলাম আপনারা কীভাবে ইমেজ থেকে প্রম্পট বের করবেন। আপনি ইমেজ থেকে প্রম্পট বের করে আপনি আইডিওগ্রাম, রিক্রাফট, তারপর লিওনার্দো এআই আছে, এগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, দেখি আমারটা হয়েছে কিনা, যদি না হয় তাহলে আর কি করার, নো ওয়ে। আচ্ছা, যেহেতু একটু প্রবলেম হচ্ছে, আমার ওয়াইফাই সমস্যা দিচ্ছে, সো যেটা দেখাতে পারি এটা হচ্ছে, ধরেন সাপোজ এই মুহূর্তে আমি ভালো কোনো ইমেজ পাচ্ছি না, এই জন্য আমি আমার কিছুক্ষণ আগে যে কাজগুলো করছি ওইখান থেকে সাপোজ বোঝানোর জন্য একটা ইমেজ নিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আচ্ছা, ধরেন আমি তো এখানে প্রত্যেকটাই ডাউনলোড দিছি, ঠিক আছে, এখানে হিউজ পরিমাণ কাজ করছি, এই যে। আচ্ছা, এই যে দেখেন এইগুলোর কোয়ালিটি কেমন। এখন তো আপনাদেরকে দেখাচ্ছি ভালো ফোকাস বা ভালো ইয়াগুলো আসতেছে না, কিন্তু দেখেন এইটাও কিন্তু কাজ করছি, এগুলোর ইয়াগুলো দেখেন একদম স্মুথলি ক্লিয়ার, তাই না? তারপর এই যে দেখেন একদম ক্লিয়ার, মানে একদম রিয়েলিস্টিক আর কি। তো যাই হোক, এখন মনে করেন আমি এইখান থেকে একটা, যেহেতু আমার এইখানে সমস্যা, এই জন্য আমি দেখাতে পাই নাই, আমি এই জন্য আমার পূর্বের একটু আগে যে কাজ করছি এইগুলোর একটা যে কোনো একটা ইমেজকে আমি কাজ করে দেখাচ্ছি। তো আচ্ছা, আমরা ইমেজ জেনারেট করে নিলাম, ঠিক আছে, ইমেজ জেনারেট করলাম। এখন আমরা কি করব, আমরা আপ স্কেল করব। এখন যদি আপনি ফোল্ডার হিসেবে আপ স্কেল করতে চান তাহলে এই যে বাটনটা আছে, সাদা বাটনটা গোল, এটাকে এই দিকে রাখবেন, হ্যাঁ, এই দিকে মানে এটা সিঙ্গেল আছে। আপনি যদি ফোল্ডার করতে চান তাহলে ফোল্ডার এই দিকে অন করে দিবেন, নিচে লেখা থাকবে সিলেক্ট ফোল্ডার স্টেপ 1-এ। আর যদি আপনি সিঙ্গেল করতে চান এটাকে নান রাখবেন, লেখা থাকবে সিলেক্ট ইমেজ। তো যেহেতু আমি একটা করে দেখাবো এই জন্য এইখানে থাকলো, আমি সিলেক্ট ইমেজে যাচ্ছি, যাওয়ার পর আমি সাপোজ এইটাকে আমি কাজ করব, হ্যাঁ, এটাকে আমি ওপেন করে দিচ্ছি, ওপেন করে দিলাম, ওকে। তারপর আমি এইখানে যেটা গুরুত্বপূর্ণ এটা দেখবেন, আপনি সবসময় মানে চেষ্টা করবেন 2 নম্বরে রাখার চেষ্টা করবেন না, এটাই মাস্ট বি করবেন 2 নম্বরে। আপনি যদি 1 নম্বরে রাখেন তাহলে অনেক সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে, এত সময় বাই নাই, এই জন্য 2 নম্বরটা রাখবেন। তারপর কি করবেন, আপ স্কেল, আর কিচ্ছু করা লাগবে না।
তো এটার মজা হচ্ছে আপনার অফলাইনে কারেন্ট বা ওয়াইফাই বা নেট সংযোগ ছাড়াও এটা কি করে দেই, আপনাকে আপ স্কিল করে দেই। এই আপ স্কিল এআইটা, ঠিক আছে, আমি এই জন্য এটা অফলাইনে ব্যবহার করি, এটার মধ্যে কাজ করেও মজা পাই। যদিও বা অনেক এআই আছে আপ স্কিল করার জন্য ফ্রিতে, তবে আমি এটা দিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, এই যে দেখেন আমাদের কাজ শুরু করছে, এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা এইদিকে হোক। দেখেন এই যেটা দেখানোর চেষ্টা করছিলাম, কি বলছিলাম, আপনারা সবসময় রিসেন্ট টপ সেলার যারা যারা আমাদের যে ভালো কাজ করতেছে বা টপার আছে তাদেরকে সবসময় ফলো করবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যেই জিনিসটা নিয়ে আগাতে চান সেই সম্পর্কে যারা এক্সপার্ট, সেই সম্পর্কে যারা অভিজ্ঞ বা পারদর্শী সবসময় কাজ করে, ওই মানুষগুলোর সাথে আপনি চলাফেরা করুন, ওঠা বসা করুন, তাহলে আপনি ইনশাল্লাহ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু মাইক্রোস্টক সাইডে কাজ করি, আমাদের চেয়ে বস যারা যারা কাজ করে নিজেকে ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে, যেমন রিসেন্ট টপ সেলার, তারা কিন্তু বর্তমানে টপ সেলার আছে। সো আমরা তাদেরকে ফলো করব, তাদের নিশগুলো দেখব, তাদের ক্যাটাগরিগুলো দেখব, হ্যাঁ, দেখব তারা কি ইমেজ দিয়ে কি ধরনের ইলিস্ট্রেশন নিয়ে কাজ করে, বা কি ধরনের ভেক্টর তারা আপলোড করে টপ সেলার হয়েছে, হ্যাঁ, বা কি কি নিয়ে তারা কাজ করে, কি কাজ করে তারা বেশি আর্নিং করতেছে, এইগুলো আমরা দেখব। তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ আগাতে পারবো। তো যাই হোক, আমার এইখানে কাজটা কিন্তু হয়ে গেছে, আপ স্কিল করে ফেলছি। হ্যাঁ, আপ স্কিল যেহেতু করে ফেলছি, এখন আমরা কোথায় যাব, আমাদের আইডিওগ্রামে চলে যাব। যাওয়ার পরে ওপেনে যাব, ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পর আমি এটাকে স্ক্রল করে নিচে চলে, সরি আমার কাঙ্ক্ষিত ইয়াতে যাচ্ছি, ডাউনলোড, স্ক্রল করে কোথায় চলে যাব, একদম নিচে। তো দেখেন এটা হচ্ছে আমার আপ স্কিল করার আগে, এটা ছিল প্রায় 1.5 MBর মতো, তাই না, 1.5 MBর মতো আইটেম টাইপ ছিল পিএনজি। আর এটা দেখেন এটা হচ্ছে 18 MB উপরে প্রায় 19 MB, ঠিক আছে। এখানে আইটেম টাইপ পিএনজি আছে, আমরা এটাকে কি করব, কাজ করব, কাস্টমাইজ করে এটাকে জেপিজিতে কনভার্ট করব। ওকে, তো আমি এটাকে ওপেন করলাম, এখানে ওপেন হইল। দেখেন এইখানে আমি কেন ওইগুলো নিতে পাই নাই বা কেন ইয়া করি নাই, কারণ ওই সময় আমার আইডিওগ্রামে তারা আমাকে ভালো কোয়ালিটির কোনো মানসম্মত ইমেজ আমার সামনে শো করাই নাই, এই জন্য আমি ডাউনলোড করতে পারি নাই, যার কারণে আগের যে ইমেজগুলো ছিল ওইখান থেকেই আমি এনে কাজ করতে বাধ্য হয়েছি, ঠিক আছে, কারণ আগের ইমেজগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল। তো যাই হোক, এখন আমরা এটার সাইজটা দেখব কত। এই যে সাইজটা দেখার জন্য আপনি এই ট্রান্সফর্ম, হ্যাঁ, এয়ারলাইন, পাথফাইন্ডার, এগুলো যে আছে এগুলোতে যাবেন। তো এগুলো কিভাবে বের করবেন, উইন্ডোতে যাবেন। এইখানে যদি না থাকে আপনারা কোথায় যাবেন, এই যে উইন্ডোতে যাবেন, যাওয়ার পর এয়ারলাইন এটাকে সিলেক্ট করে দেবেন। এয়ারলাইন সিলেক্ট করে দিলেই কিন্তু এইখানে শো করবে, ঠিক আছে। তারপর এইখানে ওই যে পাথফাইন্ডার, এই যে দেখেন পাথফাইন্ডার আছে, সরি, এই যে পাথফাইন্ডার আছে, হ্যাঁ। তারপর আপনার ট্রান্সফর্মটা দেখেন, ট্রান্সফর্ম এটাও এখানে পাবেন, যদিও এখানে কম্বিনেশন করে দেওয়া আছে। তো এটা কিভাবে বের করবেন, এই যে স্কুলের ইয়া করবেন, এই যে ট্রান্সফর্ম এটার শর্টকাট হচ্ছে শিফট প্লাস F8, শিফট প্লাস F8। আচ্ছা, ট্রান্সফর্মে গেলাম, যাওয়ার পর দেখেন হাইট ওয়েট হচ্ছে আমাদের 5120 বাই 5120 পিক্সেল, হ্যাঁ। তো এটাকে আমরা কিভাবে রিসাইজ করব, এই যে এখানে যাব, হাত যেটা আছে, হাত হ্যান্ড টুলের উপরে আর্টবোর্ড টুল আছে, এটার শর্টকাট হচ্ছে শিফট প্লাস ও। এটার মধ্যে যাওয়ার পরে এই যে দেখেন উপরে এইখানে আসবেন, আসার পরে অবশ্যই এটাকে আপনারা কি রাখবেন, কানেক্ট রাখবেন, হ্যাঁ। আসার পরে 5120 দিয়ে দিলাম, আমার কিন্তু সাইজটা নিয়ে নিছে, আর কোনো কাজ নাই। এখন আমরা কি করব, এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পর সেভ ফর ওয়েব এখানে যাব, যাওয়ার পরে আমরা কি করব, হ্যাঁ গেলাম। তারপরে দেখেন এইখানে জেপিজি আছে, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কি আমাদের টাইপ ফাইলটা হচ্ছে পিএনজি, তাই না, এখন আছে জেপিজি 5 MBর উপরে
5.5 MBর উপরে এটা কিন্তু হয়েছে আমাদের যেই ইয়াটা ফাইল সাইজটা। তো যাই হোক, কোয়ালিটি সবগুলো ঠিক আছে। এখন আমরা কি করব, সেভে যাব। সেভে যাওয়ার পর আমাদের যে একটা আপনার কাঙ্ক্ষিত একটা কি রাখবেন, ইয়া রাখবেন, ফোল্ডার রাখবেন যেটাতে আপনি কাজ করে রাখতেছেন, ঠিক আছে। বা আপনার একটা কাঙ্ক্ষিত একটা ফোল্ডার রাখবেন, ওকে, যেখানে আপনি ইজিলি কাজটা করতে পারেন। তো যাই হোক, এটাকে আমি সেভ করে দিলাম। সো আপনারা এইভাবেই কাজ করতে পারেন। আজকে বিশেষ করে যেটা দেখাইছি এটা হচ্ছে আপনারা কিভাবে টপ সেলারদের অনুসরণ করবেন এবং আপনারা কিভাবে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করে আপনারা একদম ক্রিয়েটিভলি কাজ করতে পারেন, ঠিক আছে, ওইটা আর কি। তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।